কি ঘটনা ঘটলো দর্শক, সারা বিশ্ব হতবাক, মানে বোবা হওয়ার মতন একটা পরিস্থিতি। মাদুরোকে অপরাধীর মতো হাঁটিয়ে নেওয়ার ভিডিও প্রকাশ করলো হোয়াইট হাউস। কালকে জানেন ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে একেবারে কি বলে গেরিলা কায়দায় আক্রমণ করে তাকে এবং তার স্ত্রীকে উঠায় নিয়ে আসা হলো। 15 ঘন্টা পর নিউ ইয়র্কে সেখান থেকে ব্রুকলিনের একটা কুখ্যাত কারাগারে তাকে রাখা হবে, তার বিচার করবে। এই যে বিমান ঘাঁটি বিভিন্ন স্থাপনায় মানে হামলা চালানো হলো, সামরিক বেসামরিক লোকজন মারা গেল, তারপরে একটা দেশের সাংবিধানিক প্রেসিডেন্ট বা নির্বাচিত প্রেসিডেন্ট তাকে উঠায় নিয়ে আসলো কিসের কারণে? নানা অভিযোগ। তো ট্রাম্পের বিরুদ্ধেও তো সারা বিশ্বের বিভিন্ন দেশের নানা অভিযোগ আছে। তো তাই বলে একটা স্বাধীন সার্বভৌম দেশে এইভাবে যদি হস্তক্ষেপ করা হয়, এইভাবে যদি গ্রেপ্তার করা হয়, ঠিক ওই পানামার সেই নরিয়েগার মতন যে 20-30 বছর আগে যে ঘটনা ঘটলো সেটাই ছিল আলোচিত। এখন ট্রাম্পের সময় এটা আর একটা আলোচিত ঘটনা হলো মাদুরোকে একটা দেশের সাথে এক ভরে এমন সামরিক শক্তি প্রয়োগ করা হলো, বিধ্বস্ত করে ভেনেজুয়েলাকে, তার প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে। তাও আবার ট্রাম্প বলতেছে মানে বেডরুম থেকে ভোরবেলা টেনে এসে তাকে এবং তার স্ত্রীকে উঠায় নিয়ে আসছে। শক্তিমত্তা দেখালো যে আমেরিকা শ্রেষ্ঠ। কিন্তু এর মধ্য দিয়ে কি হলো? অসংখ্য রাষ্ট্র, জাতিসংঘের আওতাধীন জাতিসংঘের সদস্য রাষ্ট্র, যেই রাষ্ট্রগুলো গরিব দুর্বল, যাদের সামরিক সক্ষমতা নেই, তারা এখন আতঙ্কিত হয়ে গেল। তাদেরকে রক্ষা করতে পারলো না জাতিসংঘ। বড় দেশগুলো ছোট দেশ বা দরিদ্র দেশগুলোকে সম্মান করলো না। শক্তির জয় হলো। তাহলে পুতিন যে ইউক্রেন দখল করলো সেটার একটা বা আক্রমণ চালালো, সেটা মানে বৈধতা পেল। ইসরায়েলিরা যে গাজায় আগ্রাসন চালালো সেটাও একটা বৈধতা পেল। এইভাবে শক্তিধর দেশগুলো প্রতিবেশী বা অন্য দেশে যে অভিযান চালাবে, সক্ষমতা প্রকাশ করবে, তাহলে আর বিচারশালী কিছুই থাকবে না। ট্রাম্প তো বিভিন্ন দেশে বিচারশালী শান্তির জন্য আসছে, সেই ট্রাম্পই এখন হামলা চালালো। এখানে দেখেন কত দুঃখজনক একটা দৃশ্য। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলো মাদুরোকে জনসমক্ষে হাঁটায় নেওয়ার মতন একটা ভিডিও প্রকাশ করেছে হোয়াইট হাউসের সরকারি র্যাপিড রেসপন্স অ্যাকাউন্ট। ভিডিওর উপর র্যাপিড রেসপন্স 47 লিখে পার ওয়াক অর্থাৎ অপরাধীকে জনসমক্ষে হাঁটিয়ে নেওয়া হলো। ভিডিওতে দেখা যায় কালো হুডি পরা অবস্থায় মাদুরো একটি করিডোর দিয়ে হেঁটে যাচ্ছেন। সেখানকার নীল রঙের কার্পেটে DEANYD মাদক নিয়ন্ত্রণ সংস্থা DEA নিউ ইয়র্ক বিভাগ লেখা আছে। ভিডিওতে মাদুরোকে সেখানে উপস্থিত এক ব্যক্তিকে শুভ নববর্ষ বলে শুভেচ্ছা জানাতে দেখা যায়। মাদুরোকে উপস্থিত এক ব্যক্তি আবার শুভ নববর্ষ বলে তাকে মানে সম্ভাষণ করছে, মানে এক ধরনের তামাশা করতেছে আর কি। তো এরপরে আর আসলে বিশ্বের কোনো দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বলে কোনো কিছু থাকলো না। জাতিসংঘকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে এই ঘটনা হলো। তার মানে আমেরিকা শুধু জাতিসংঘকে পাত্তা দেয় না, সে তার সামরিক শক্তির উপরে আস্থাশীল। এই শক্তি বলে সে যে কোনো কিছু করতে পারে। সেটা ইরানেও আক্রমণ চালায় সে দেখাই দিছে। তারপরে ভেনেজুয়েলায় তো যেই ঘটনা ঘটালো, এরপরে আর ছোট দেশগুলোর স্বাধীনতা সার্বভৌমত্ব বলে কিছু থাকলো না। তারা যে তাদের মতন করে বীরত্ব প্রকাশ করবে সেই অবস্থাটা থাকলো না। আতঙ্কিত হয়ে গেল। আমি নিশ্চয়ই মনে করি যে আমাদের মতন দেশের নাগরিকরা আতঙ্কিত বড় বড় প্রতিবেশীদের কারণে এখন, কারণ এইটা একটা মানে জঘন্য দৃষ্টান্ত হয়ে থাকলো আমেরিকার এই আগ্রাসনটা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।